গত রাত্রে 3টা সাড়ে 3টা আনুমানিক আমাকে যা ডাকাডাকি পারতেছে আমার বাড়িতে। উঠে দেখি যে আলম, পরে আলমের ভিতর নিয়ে আসলাম যে কীভাবে তুমি রাতে আসলা, আমাকে তো কিছু জানালে না, ও তোমার এখানে কয়দিন থাকবো আর কি। তো কিছুক্ষণ গল্প করলো আমার সাথে, যেটা তো বললো যে আমার এখানে সবাই ভাইরাল হতে আসে, আমার সাথে ভাইরাল হয়ে যায়, যাওয়ার পথে আমাকে লাথি মারে, আমাকে কষ্ট দেয়, আমাকে বিভিন্ন আঘাত করে। এটা আমার খুব কষ্ট লাগে, ভালো লাগে নাই। তারপরে রিয়ামণিকে আমি এখনও প্রচণ্ড ভালোবাসি। তো সব কিছু মিলে আর কি অবশ্যই শেয়ার করছে আর কি। ও আমার খুব কাছের বন্ধু। আসলে ওর পিছনে আমরা অনেক আমার অবদান আছে, অনেক কাজ করছি, কিন্তু অনেকে অনেক কথা বলছে, আমি কখনো মিডিয়ার সামনে সে বলিনি। ও নিজে আমার পেজের মাধ্যমে অনেক প্রকাশ করছে আর কি। মাঝে মধ্যেই আমার কাছে আসে, তখন তো আমি বললাম ঠিক আছে তাহলে খায় না, তো ও খালো না, না খেয়ে আমার বলতেছে যে আমি খাবো না, তুমি আমার ঘুমানোর ব্যবস্থা করে দাও। দিদি ওর শরীরটা খুব খারাপ, দুর্বল লাগতেছে। পরে আমি আমার দোতলার উপরে ঘুমাতে দিছি। সকালে যে আসলে ডাকাডাকি বাড়ি খালি কেন কেন করে, মানে ওইভাবে কথা বলতে পারে না, দেখ খুব উইক। তখন আমি তাকে দেখি যে ফ্লোরে ঘুমের ওষুধ পড়ে আছে। তখন আমি তাকে দ্রুত আমাদের ধনুটে হাসপাতালে নিয়ে আসে ভর্তি করাই। ওখানে কিছুক্ষণ ট্রিটমেন্ট হয়, হওয়ার পরে সে মোটামুটি কথা বলতে পারে। তখন উনি ডাক্তারকে বললো যে আমি প্রায় আনুমানিক 5-7টা 6টা এরকম ঘুমের ওষুধ খাচ্ছি। তখন ওরা বলে তাড়াতাড়ি আপনি জিয়া মেডিকেলে নিয়ে যান বগুড়ায়। তখন আমি যে জিয়া মেডিকেলে নিয়ে আসছি আজকে। লোকদের নেমে দেন না, নেমে দেন 5 আসলাম ঢাকার থেকে। তোমার কি গো? আমি মোহাম্মদের থেকে আমি নিজেও ঘুরে আসলাম। আপনি একটু পাশে দেন ভাই, আরেকটু এই পাশে আসেন। আমিও নি ভাই, যাও। তোমরা বাউন্ডারি দাও, বাইরে দাঁড়ান, কাউকে নিয়ে দেখো তো তো সাগর ভাইয়া আমাকে ধুর থেকে ফোন দিল যে আলম ধুর হাসপাতালে আছে। তা আমি বিশ্বাস করতাম না। পরে আমি ধুঁটের লোকে ফোন দিতাম যে চাচা একটা কথা বলে কি, আমাদের হিরো আলম ভাইয়া বলে ধুর হাসপাতালে আছে। কই না অসম্ভব, বলে আপনি দেখেন, খুঁজে দেখেন। তো তখন আবার ফোন দিল, দেওয়ার পরে জানার পরে আমাকে ফোন দিছে দাসা বল সঠিক, তুমি মাত্র চলে আসো। পরে আমি আবার যাওয়ার পর দেখি হ্যাঁ আসলে সঠিক। তো সাগর ভাইয়া, আমি আশরাফুল, হিরো আলম ভাইকে নিয়ে আমরা বগুড়া মেডিকেলে এসেছি। তো যা গাড়ি ভিতরে বললাম যে আপনি কী খেয়েছেন, আস্তে আস্তে বললো যে আমি অন্য কিছু খাই নাই, আমি একটু ঘুমের বড়ি খাইছি। তো অল্প বেশি কথা বলতে পারে নাই, অল্প অল্প কথা বলছে। তো এখনও নিয়ে আসার পর থেকে সব দিনে আছে। তো ইনশাল্লাহ মোটামুটি সুস্থর মধ্যে, তো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হবে। সমস্যা নেই, কথা বলছে, সমস্যা নেই। একটু ব্যথা করছে, একটু যদি একটু পিছনে যান ভাই। আরে ভাই আমাদের শরীর আপনার পুরোটা নিলে ভালো লাগবে, কিন্তু শুধু পেটটুকু নিলে কেমন লাগবে? না না, পেট নেবেন গুড়া, সমস্যা নাই। তুই ঢুকে গেলি ভিতরে। আসেন কিষান কিষান কিষান। संगला
এখন পেঁয়াজটা আগে কি হয়েছে একবারে মরে যাবে No, no, no.